ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে ইনস্টল করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। প্রথমে এই জিপ ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। এইটা ডাউনলোড করে নেবেন, এর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। ডাউনলোড করে আনজিপ করবেন, অথবা আপনারা গুগল ক্রোম থেকে ইনস্টল করে নিতে পারবেন। এখান থেকে আইডিএম লিখে সার্চ করবেন, করে এই অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে নেবেন আর কি। এখানে ট্রাই আইডিএম এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড শুরু হয়ে গেছে, তো আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করলাম না, আপনারা এভাবে ডাউনলোড করে নিতে পারেন, সমস্যা নেই। তো ডাউনলোড করার পর আনজিপ কইরা আপনারা নিজে দ্বিতীয় নাম্বারটা প্রথম ইনস্টল করে নেবেন। তো আমরা স্বাভাবিক অ্যাপ্লিকেশন যেভাবে ইনস্টল করি কম্পিউটার অথবা ল্যাপটপে সেভাবে ইনস্টল করবেন। ঠিক আছে, তো নেক্সট করবেন, দেন টিক দিয়ে নেক্সট করবেন, নেক্সট। ইনস্টল হয়ে গেছে। তো এখন এখান থেকে আপনারা ওপেন না করে এই শর্টকাটের উপরে মাউসের ডান বাটনে ক্লিক করবেন। শর্টকাটের উপরে মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটনে ক্লিক করবেন, করে এখান থেকে ওপেন ফাইল লোকেশনটা এটা ওপেন করবেন আর কি। আচ্ছা, এটা ওপেন করার পর আপনারা এক কাজ করবেন, এই যে এখান থেকে শো হিডেন আইকন থেকে এই হ্যাঁ, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা এটা এক্সিট করে দেবেন, মানে ক্লোজ করে দেবেন আর কি। হ্যাঁ, তারপরে আপনারা এই প্রথম ফাইলটা কপি করবেন, কপি করে ওই ফাইল লোকেশনে পেস্ট করে দেবেন। এই তো পেস্ট, রিপ্লেস দ্য ফাইল ইন ডেস্টিনেশন, কন্টিনিউ করবেন। তো হয়ে গেল। এখন এটা আপনারা ক্লোজ করে দিয়ে আপনারা 3 নাম্বার ফাইলটা ওপেন করবেন, ডাবল ক্লিক করবেন আর কি। এখানে ইয়েস করবেন। ঠিক আছে, তো ইয়েস করার পর এই দেখুন সাকসেসফুল রেজিস্ট্রি অ্যাডেড হয়ে গেছে। যাই হোক, রেজিস্ট্রিতে অ্যাড হয়ে গেছে, এখন ওকে করবেন। আচ্ছা, এটা এই মডিউলটা আমরা পরে করতেছি, এটা একটু পরে দেখতেছি, এটা ক্লোজ করে দিবেন। হ্যাঁ, এখন আপনারা এটা ওপেন করে দেখি আমরা যে ফুল ভার্সন হলো কিনা, মানে রেজিস্ট্রেশন কমপ্লিট হলো কিনা আমাদের একটু দেখি। এই যে দেখুন এখানে দ্য প্রোডাক্ট ইজ লাইসেন্স টু, আচ্ছা যাই হোক, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে ফুল। তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা ক্রমে এটা মডিউলটা অ্যাড করবেন। তো এটা ক্লোজ করবেন, করে ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এভাবে অটোমেটিক্যালি এরকম অপশন আসতেও পারে, নাও আসতে পারে। তো আপনারা সেটিংস থেকে যাবেন, থ্রি ডট আইকনে ক্লিক করে মোর টুলসে যাবেন। মোর টুলসে যে আপনারা দেখবেন যে এক্সটেনশন, এই তো এক্সটেনশন, এখানে যে দেখুন আইডিএম ইন্টিগ্রেশন মডিউল, এইটা টিক দিয়ে দিবেন, মানে এনাবল করে দিবেন আর কি। তো এনাবল হয়ে গেল। এখন এটা সব ট্যাব ক্লোজ করবেন, করে এখন আমরা দেখব যে কিভাবে ডাউনলোড করব। ধরুন এই ইউটিউব থেকে একটা ভিডিও আমরা ওপেন করছি, করে এটা ডাউনলোড করব। তো এখানে ডাউনলোড দিস অপশনে ক্লিক করবেন, অটোমেটিক্যালি আইডিএম আইকন চলে আসবে, ডাউনলোড অপশন। তো এখান থেকে আপনারা রেজুলেশন সিলেক্ট করে কাঙ্ক্ষিত রেজুলেশনের ফাইলটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এভাবে সব ভিডিওতে, যে কোনো ভিডিওতে ওপেন করলে এরকম ডাউনলোড অপশন পাবেন। এছাড়াও আপনি অন্যান্য সাইট থেকে যেভাবে ডাউনলোড করবেন আমি দেখাচ্ছি। আর হ্যাঁ, যদি আপনার কাঙ্ক্ষিত রেজুলেশন না আসে, তো এরকম করে আপনারা ভিডিওতে রেজুলেশন আগে সেট করে দেবেন। হ্যাঁ, এরকম সেট করে দিয়ে তারপরে ডাউনলোড দিস ভিডিওতে একটু ওয়েট করবেন লোডিং নেওয়ার পর। আমার ইন্টারনেটের অবস্থা খারাপ, এই কারণে এই অবস্থা। তো একটু লোড নেওয়ার পরে আপনারা
এখানে আবার ক্লিক করবেন, করলে আপনারা দেখতে পাবেন যে যেই মানে ইয়েটা আপনারা চাচ্ছিলেন, যে রেজলিউশনের ভিডিওটা চাচ্ছিলেন সেইটাও পেয়ে যাবেন আর কি। তো এখন দেখাবো অন্য সাইট থেকে কীভাবে ইয়ে করবেন, ডাউনলোড করবেন। ধরুন এটা একটা মুভির সাইট, অথবা ধরুন এমন একটা সাইটে ঢুকলাম যে এত অ্যাড, এই সাইটে প্রচুর অ্যাড। তো এরকম করে আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করলে অটোমেটিক্যালি এরকম ডাউনলোড প্যানেল চলে আসবে, এরকম স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এছাড়াও আপনারা আর একটা পদ্ধতিতে ইয়ে করতে পারেন, সেটা হচ্ছে যে ডাউনলোড লিঙ্কটা কপি করবেন। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড লিঙ্কটা কপি করে আপনারা এইখানে এই আইকন থেকে এটা ওপেন করবেন, করে অ্যাড ইউআরএল ক্লিক করবেন, করে এই যেটা ডাউনলোড লিঙ্কটা যেটা কপি করছেন সেটা পেস্ট করে দেবেন, দিয়ে করবেন। একটু ওয়েট করবেন, দেখবেন এই যে এখানে ফাইল সাইজ আসছে, তার মানে এটা MP3। তো এরকম যদি ভিডিও ডাউনলোড লিঙ্ক হয় তো এখানে ভিডিও হয় দেখাবে আর কি। স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে দেখুন যে ডাউনলোড হয়ে গেছে। ক্লোজ। এভাবে আপনারা খুব সহজে যে কোনো ফাইল ডাউনলোড করতে পারবেন ইন্টারনেট থেকে, যে কোনো সাইট থেকে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমরা সাধারণত আইডিএমটা ব্যবহার করে থাকি বড় বড় ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে, কারণ এটা দিয়ে অনেক বড় বড় ধরনের ফাইল ডাউনলোড করা যায়। আর এমনি আপনি ব্রাউজার দিয়ে ডাউনলোড করতে গেলে সেটা ফেল দেখাতে পারে, ডাউনলোড ফেল দেখাতে পারে, দেখাই আর কি, এটাই স্বাভাবিক। এই কারণে আমরা আইডিএম এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা সচরাচর ব্যবহার করে থাকি। আর এটা খুব ভালো একটা ডাউনলোড ম্যানেজার। তো যাই হোক, শেষ করলাম এখানে। আল্লাহ হাফেজ।